নামাজের হিসাব দিতে হবে না, রোজার হিসাব হাসরের ময়দানে, কোরআন পড়ছো কি পড়ো নাই এটা আমলের হিসাব পরে। আজকে শুধু একটা উত্তর দিবা। কি উত্তর দিব? সে মা কুনতা তাকুলু ফি হক্কি হাজার রজুল লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজা মানে কাছে, যেমন পাঞ্জাতন আমার দূরে না কাছে? কাছে হইলে হাজা, কিন্তু ওই মানুষটা আমার কাছে না দূরে? দূরে। দূরে হইলে জালিকা, মানে উনি দূরে, তো ওনাকে আমি হাজা বলবো না, আমি বলবো জালিকার রজুল, ওই মানুষটা। আর যখন পাঞ্জাতন এখানে বলবো হাজার রজুল, এই মানুষটা। তাহলে এই আর ওই পার্থক্য আছে না নাই? আছে। এখন বলছে হাজার রজুল, এই মানুষ। এই মানুষ কোন মানুষ? লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি তোমার বাবা নয়, উনি তোমার চাচা নয়, উনি তোমার মামা নয়, উনি তোমার ফুফা নয়, কামলিওয়ালা নবী তোমার কবরে চলে এসেছে। আমি বলি না, বুখারী বলছে। কি বলছে? নাম বলে দিয়েছে, প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে। নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু হাজার রজুল। এই জাত, এই জাতটার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু। প্রশ্নপত্র কি হয়ে গেছে? ফাঁস হয়ে গেছে। এখন কি নাম জিজ্ঞেস করছে? নাম তো বলে দিছে, নাম তো হয়ে গেছে। ওনার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি আসছে কবরে। এখন প্রশ্ন কি? প্রশ্ন হচ্ছে মা কুনতা তাকুল। কানা ইয়াকুন যখন ফেলে মুজারার সাথে লাগবে, এটার নাম হচ্ছে মাজি ইস্তেমরারি। আপনাদেরকে একটু আরবি ব্যাকরণ শিখাচ্ছি। মাজি ইস্তেমরার, ইংরেজিতে বলে ফাস্ট কন্টিনিউয়াস, বাংলায় বলে অতীত চলমান। কি বলে? অতীত চলমান। অতীত চলমান মানে তুমি যে দুনিয়াতে ছিলা 60 বছর, 50 বছর, 70 বছর, 80 বছর, কখনো চায়ের দোকানে কথা বলেছ, কখনো মসজিদের মিম্বরে কথা বলেছ, কখনো মাহফিলের মঞ্চে কথা বলেছ, কখনো রাস্তায় আড্ডাবাজি করেছ, কখনো বন্ধুদের সাথে আড্ডাবাজি করেছ। ঠিক ওই সময়ে আমার নবীর ব্যাপারে তোমার মন্তব্য, বক্তব্য কি ছিল, তুমি নবীর সামনে বলতে শুরু করে দাও। এটা হাদিস থেকে বলছেন, বাইর থেকে বলছি না। আর আপনি বলেই মনে করেন যে মুফতি ওসির রহমান সাহেব বলছে মনে হয়, না না, বাকিবিল্লাহ জালালি সাহেব বলছে মনে হয়, না না, অধ্যক্ষ এম এ জলি সাহেব বলছে মনে হয়, না, এখান থেকে বলছি না, এটা বলছে বুখারী থেকে। বুখারী বলে আমি বলি নাই, এটা কামলিওয়ালা বলছে। এখন নবীজি বলছে, একটু গভীরভাবে খেয়াল করবেন। আমার বিষয় যেহেতু কবর, আমি সেটা ফাইনালি আপনাকে বুঝাইয়া দিতে হবে। তাহলে এখন জিজ্ঞেস করছে এই নবীর ব্যাপারে তোমার ফেসবুকের কমেন্টস কি? হ্যাঁ, নবীর ব্যাপারে তোমার ফেসবুকের কমেন্টস কি? নবীর ব্যাপারে চায়ের দোকানে তোমার বক্তব্য কি? নবীর ব্যাপারে মসজিদের মিম্বরে তোমার আলোচনার বিষয়বস্তু কি? এইটা তুমি আমার নবীর সামনে নবীকে দেখে দেখে বলো। এখন আপনাকে যখন আমি বলি নবী নূর, আপনি বলেন দরকার কি? কথা ঠিক না? যখন বলি মিলাদুন নবী, দরকার কি? ফরজ নাকি? আলোচনার দরকার কি? যখন বলি হায়াতুন নবী, আমি দরকার কি? ওয়াজিব নাকি? যখন বলি আমার নবী উম্মতকে সুপারিশ করবে, আপনি বলেন এটা কি সুন্নত নাকি? দরকার কি? বলেন কি বলেন না? বলে যুব সমাজ বলে দরকার কি? এখন আপনি নবীর সামনে নবীকে দেখে দেখে বলতে হবে এই নবীকে আপনি নূর বলছেন না মাটি বলছেন। আপনাকে বলতে হবে আপনি কি মিলাদুন নবীর পক্ষে ছিলেন না বিপক্ষে ছিলেন। আপনাকে বলতে হবে আপনি হায়াতুন নবীর পক্ষে ছিলেন না মরা নবীর পক্ষে ছিলেন। আপনাকে বলতে হবে এই নবীর ক্ষমতার পক্ষে ছিলেন নাকি সাধারণের পক্ষে ছিলেন। বলতে হবে। এখন নবীরে দেখি দেখি মরা বলতে পারবেন না? বলতে পারবেন? সাহস আছে যে আমি নবীকে মরা বলছিলাম? পারবেন? নবীকে বলতে পারবেন আপনি আপনাকে সাধারণ মানুষ বলেছিলাম? বলতে পারবেন? আপনি নবীকে তাকিয়ে বলতে পারবেন আমি মূর্খ নিরক্ষর বলছিলাম? বলতে পারবেন? আপনি নবীকে সামনে দাঁড়িয়ে বলতে পারবেন এই নবীকে আমি পাওয়ারলেস ক্ষমতাহীন বলেছিলাম? বলতে পারবেন? তো আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা কারো বিরুদ্ধে বলি না, আমরা বলি কবরে নবীর সামনে যেটা তুমি বলতে পারবা না দুনিয়াতেও বলার দরকার নাই। এটা কি মারামারি বললাম নি? কারো বিরুদ্ধে বললাম নি। আমি বললাম তুমি কবরে এটা বলতে পারবা না, তো যেটা তুমি কবরে বলতে পারবা না সেটা দুনিয়াতে বলার দরকার কি? দুনিয়াতে ঝগড়া করার দরকার কি? এটাই হচ্ছে আমার কথা। কারো বিরুদ্ধে বলা আমার কথা নয়। আমি বলছি কবরে তোমাকে নবীর ব্যাপারে জিজ্ঞেস করা হবে। তাহলে প্রশ্ন কয়টা আসলো? তো মান রব্বুকা গেল কই? হ্যাঁ, ওমা দিনুকা গেল কই? তা বুখারী থেকে বলছি। তাহলে বুখারী বলছে প্রশ্ন হবে কয়টা? একটা। এটার নাম কি? মা কুনতা তাকুলু ফি হক্কি হাযার রাজুল লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু
তোমার নবীর ব্যাপারে জিজ্ঞেস করা হবে, এটাতে পাস মানে তুমি এসএসসি কি করে ফেলেছ, পাস করে ফেলেছ। হাসরে এসে তোমার অনার্সের পরীক্ষা হবে, নামাজ ঠিক আছে কিনা, রোজা ঠিক আছে কিনা, হজ ঠিক আছে কিনা। তো এসএসসি যদি ফেল হয়ে যায় ইন্টার দেওয়ার সুযোগ আছে নি, তো কবরটা আগে পাশ হইতে হবে। তো সেই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত মাহফিল শুরু করে আকীদা দিয়ে, মাহফিল শেষ করে আমল দিয়ে। শুরু করে কি দিয়ে, শেষ করে কি দিয়ে? কেন? তোমার কবর পাশ হইলে তুমি আমলের তাতে পাশ হইতে পারবা, কবরে ফেল হইলে এটাতে পাশ হইতে পারবা না। সেই জন্য আমরা আমলের আগে আকীদা আকীদা আকীদা। আপনারা বিরক্ত হয়ে যান, এটা আমাদের লাভে বলি না, এটা তো আপনাদের লাভে বলি। কারণ কবরের নবী চিনলেই তো নামাজ রোজা হজ যাকাতের ফাইল খোলা হবে, আর নবী না চিনলে ওই ফাইলটা এমনিতে ছুঁড়ে মেরে দেওয়া হবে। ফাইল আগে খুলতে দিতে হবে, তো ফাইল না করলে বিচার হবে কেমনে? এখন আসেন গভীরভাবে খেয়াল করবেন, এটা হচ্ছে বুখারী শরীফের। এখন আপনার প্রশ্ন হচ্ছে, হুজুর তাহলে কি কবরে একটা প্রশ্ন করবেন, একটা হবে? এখন আমি যদি বলি হ্যাঁ একটা হবে, তখন আবার অন্যান্য হুজুরা মারামারি শুরু করে দিবে, বসে হাসানা জারিরে আনি নারায়ণগঞ্জের জমিনে ফিতনা করে দিল, সবাই শিখায় তিনটা, উনি হঠাৎ করে এসে বললেন কয়টা, আরও বলে বুখারীতে আছে, মুসলিমে আছে, সাহস পাইল কোথায়? সুতরাং আমি ফিতনাবাজি করতে রাজি নয়, কবরে একটা নয় প্রশ্ন হবে তিনটা। প্রশ্ন হবে কয়টা? কিন্তু বুখারী মুসলিমে আছে কয়টা? একটা। এখন জামিলাবাজি গেছে না, বুখারী বেশি বুঝবে না আবু দাউদে বেশি বুঝবে? বুখারী বেশি বুঝবে। হ্যাঁ, বুখারী বলে প্রশ্ন কয়টা? আর মুসনাদে আহমদের মধ্যে ইমাম আহমদ বলে প্রশ্ন কয়টা? তিনটা। মারামারি বাজি গেছে না? এখন এটার সমাধান কি হবে? প্রশ্ন হবে তিনটা। প্রশ্ন হবে কয়টা? এটাতে কোনো সন্দেহ নাই। কিন্তু বুখারী বলল প্রশ্ন হবে একটা, ইমাম মুসলিম বলে প্রশ্ন হবে একটা। এখন এই যখন দুই মুহাদ্দিসের মধ্যে যখন বেজে গেছে, আমি হাসান বললে মানার দরকার নাই, আমার বাবা বললে মানার দরকার নাই, শাইনি শাইসির কোট বললে মানার দরকার নাই, গৌসে জামান আল্লামা তাইয়্যিব শাহওয়াজি বললে মানার দরকার নাই। কিন্তু এই মুহাদ্দিসিনদের এই ঝগড়ার ভেতরে উলামায়ে কেরাম বলে ইমাম বুখারী মুসলিমও ঠিক আছে, ইমাম আবু দাউদও ঠিক আছে, ইমাম নাসাইও ঠিক আছে, ইমাম আহমদও ঠিক আছে, এতে কোনো ঝামেলা নাই। তো এখন আমাদের প্রশ্ন হচ্ছে, এক জায়গায় তিন, এক জায়গায় এক কেন? ইমাম বুখারী কি তিনটা প্রশ্ন পায় নাই? সে পেয়েছে, তবে রাওয়ায়েতে আনে নাই। কেন আনে নাই? সে দুইটা কারণে আনে নাই। কয়টা কারণে? যে কোনো একটা মানেন, আমি ঝগড়া করতে আসি নাই, আপনি দুইটা থেকে যে কোনো একটা মানেন, কোনো ঝামেলা নাই। দুইটা যে মানতে হবে এটা কোনো কথা? এক নাম্বার, কয় নাম্বার বললাম? জিজ্ঞেস করবে, যে কোনো সাধারণ মানুষ মারা গেল, কি হইল? মারা গেল, জিজ্ঞেস করলো মান রব্বুকা, তোমার রব কে? জিজ্ঞেস করবে কি করবে না? এখন আপনি জীবনে কোনোদিন মুনকার নকির দেখছেন নি? দেখেন নাই। আর হাতের মধ্যে কি আছে? লাঠি আছে, দেখতে ভয়ঙ্কর। আপনার কাঁপানি শুরু হয়ে গেছে, স্বাভাবিক শুরু হইতে পারে, কারণ এটা স্বাভাবিক। অন্ধকারে যদি আপনি কিছু দেখেন এমনি তো আপনার চিল্লানি শুরু হয়ে যাবে। অলরেডি গেছেন কোথায়? কবরে, কেউ নাই, সেখানে মুনকার নকির আসছে, আপনার কাঁপানি শুরু হয়ে গেছে। মুনকার নকির বলছে মান রব্বুকা, তোমার রব কে? আপনি ভয়ে বললেন লা আদরি, আমি তো জানি না। আমি কি? তো প্রথম প্রশ্নে ফাঁস করছেন না ফেল করছেন? মুনকার নকিরের মাথা কি ঠান্ডা থাকবে না গরম হয়ে যাবে? স্বাভাবিক গরম হয়ে যাবে, কারণ রবরে চিনে নাই, মালিকরে চিনে নাই। ডাক দিছেন মাওলা, আমার মালিক বলছেন কি হয়েছে? তোমার বান্দা। হ্যাঁ আমার বান্দা। প্রশ্ন শুরু করছিলাম, কোনটা কইলা? সে বলছিলাম মান রব্বুকা। তো কি বলছে? সে ও তো চিনে নাই, বলছে লা আদরি, আমি জানি না। তো এখন অ্যাকশন কি যাবনি, মানে মায়ের কি শুরু করবো নি? আল্লাহ বলে আমারে চিনে নাই, মুনকার নাকির আমিনা রহমান, মাই শুরু করিও না, আগে দেখো না মা দিনুকা বলে দিনটা চিনে কিনা। প্রথম প্রশ্ন না পারলে কি করিও না, মারিও না, অ্যাকশনে যাইও না। সেকেন্ড প্রশ্ন করো। এখন বসে প্রথম নাম্বার তো পারিস নাই, মালিক মাইক দেওয়ার কি বলে নাই অধিকার। এখন সেকেন্ড প্রশ্ন করলাম মা দিনুকা, তোর ধর্ম কি বল। এখন সেখানেও গিয়ে সে কাঁপানি এখনো কি হচ্ছে না, বন্ধ হচ্ছে না। সে ওখানেও কান্না করে দিয়ে বলছে লা আদরি, আমি জানি না। এখন মুনকার নকিরের মাথা কি আগের চেয়ে গরম বাড়বে না ঠান্ডা হয়ে যাবে? দাঁড়িয়ে যাবে। তো ডাক দিয়ে হচ্ছে মালিক। আল্লাহ বলছে কি হয়েছে? সে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম বলেছ, সেই ইসলামকে তোমার বান্দা চিনে নাই, মাইরকে স্টার্ট করবো নি। আল্লাহ বলে আমারে চিনে নাই, থামো,
আমার দিন চিনে নাই, থামো, আমার হাবিবটারে চিনে কিনা দেখো, আমার নবীটারে চিনে কিনা। এখন বলছেন মা কুনতা তাকুল ফি হাক্কি হাযার রাজুল লি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার কবরে আঁকা চলে এসেছে, তোমার কবরে মুনিব চলে এসেছে, ওনার ব্যাপারে তোমার বক্তব্য কি? এখন নবীরে দেখেও বলছে মানুষে যা বলতো তাই বলতাম, আমি ওনারে ভালো করে চিনি না। মুনকার নকিরের মাথা কি গরম আগে সে বাড়বে না কমবে? এখন এটাও কি করে নাই পারে? এখন মুনকার নকির বলছে মালিক মান রব্বুকাও পারে নাই, মা দিনুকাও পারে নাই, মা কুনতা তাকুল ফি হাক্কি হাযার রাজুল লি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও পারে নাই। চতুর্থ কোনো প্রশ্ন থাকলে দাও, আর একটু ট্রাই করে দেখি। আল্লাহ বলে আমারে চিনে নাই, ছাড় দিয়েছি, আমার দিন চিনে নাই, আমি ছাড় দিয়েছি, যে কামলিওয়ালারে চিনে নাই। চতুর্থ কোনো প্রশ্নের দরকার নাই, মাইল শুরু করি দে, অ্যাকশন কি করি দে। তো ইমাম বুখারী বলে প্রথমটা পারো নাই, তোমাকে মোটামুটি সাথ দেওয়া হচ্ছে। দ্বিতীয়টা পারো নাই, তোমাকে নবীর ব্যাপারে প্রশ্ন করা হচ্ছে। তৃতীয়টা পারো নাই, চতুর্থ কোনো প্রশ্ন নাই। তো ইমাম বুখারী বলছে মুসলমান, আমার এই সহিহ বুখারী হিন্দুর জন্য নয়, বৌদ্ধের জন্য নয়, নাস্তিকের জন্য নয়, এটা মুসলমানের জন্যই তো লিখছি। সুতরাং আগে তোমার কবরে নবী নিয়ে প্রশ্ন করা হবে, নবীর ব্যাপারে তোমার আকীদা মজবুত করে নাও। এইটাই পারলে পাঁচ, না বললে অ্যাকশনে শুরু, মায়ের উপর কোনো কিনে কথা না। এটা হচ্ছে এক নাম্বার। সেই জন্য প্রথম দুইটা প্রশ্নকে অনেকেই বলছে এটা অতিরিক্ত। এটা কি অতিরিক্ত? মানে যেটা না পারলে আরেকটা প্রশ্নে কি করা হয়, কিন্তু 3 নাম্বার প্রশ্নে গিয়ে চতুর্থ কোনো কি নাই প্রশ্ন। সুতরাং এটার উপর যেহেতু বিচার হবে, ইমাম বুখারী বলেন আমি এটাই রাওয়ায়াত করলাম। এটা 1 নাম্বার। কয় নাম্বার? এখন ধরেন দ্বিতীয় রায়, দ্বিতীয় মুহাদ্দিসিন কেরাম বলছে, জিজ্ঞেস করা হচ্ছে মান রব্বুকা, তোমার রব কে? আপনি মুনকার নাকিরদের দেখে ভয় পান নাই, বলছেন রব্বি আল্লাহ, আমার রবকে। মুনকার নাকির কি রাগ করবে না খুশি হবে? খুশি হয়ে যাবে, ডাক দিয়ে বল মাওলা। প্রথম প্রশ্নেই পাস। মান রব্বুকা জিজ্ঞেস করতে দেরি, ঈশ্বর বলে নাই, ভগবান বলে নাই, শ্রীকৃষ্ণ বলে নাই, রাম বলে নাই, গড বলে নাই, তুমি আল্লাহরই চিনেছে, রব্বি আল্লাহ বলেছে। তার মানে সে হিন্দু বৌদ্ধ চাকমা নয়। মালিক জান্নাতের জানলা কি খুলে দিব? আল্লাহ বলে রাখ, আল্লাহ তো আমার মুসলমানেও কয়, ইহুদিও কয়, খ্রিস্টানও কয়, ধর্মটা কি জিজ্ঞেস কর। সেই জন্য আল আজহারে আমরা গিয়ে দেখেছি ইহুদিরা গরু জবে করার সময় এখনো বলে বিসমিল্লাহি আল্লাহু আকবার। ইহুদিরা বলে, কারা? ইহুদ এখনো বলে বিসমিল্লাহি আল্লাহু আকবার। নাম নিচে কার? আল্লাহ। তা আল্লাহ ইহুদিও বলে, খ্রিস্টানও বলে, মুসলমানও। তা আল্লাহ বলছে, ও যখন আল্লাহ বলছে ও হিন্দু নয় বোঝা গেছে, বৌদ্ধ নয় বোঝা গেছে, নাস্তিক নয় বোঝা গেছে, চাকমা নয় বোঝা গেছে, কিন্তু ইহুদিও তো হতে পারে, খ্রিস্টানও তো হতে পারে, মুসলমানও। এখন জিজ্ঞেস করো মা দিনুকা, তার দিন, তার ধর্ম স্পষ্ট করো। এখন জিজ্ঞেস করলেন মা দিনুকা, তোমার ধর্ম কি? সে দিনই আল ইসলাম, আমার ধর্ম কি? এখন পাস করছে না ফেল করছে? পাস। মুনকার নাকির হচ্ছে মৌলা তোমারও চিনে গেছে, ইসলামেরও চিনে গেছে, ইহুদি নয়, খ্রিস্টান নয়, সে কে? মুসলমান। জান্নাতের দরজা খুলে দিব? আল্লাহ বলে না। এখন মুসলমান হওয়ার পরে ও কি জান্নাতি না জাহান্নামী, এটার জন্য আরেকটা প্রশ্ন করা লাগবে। কি হওয়ার পরে? মুসলমান হওয়ার পরে। তো মুনকার নাকির বলে নামাজ নিয়ে পড়ে ফেলে, আল্লাহ বলছে না, হাসরের ময়দানে। রোজা নিয়ে করি, আল্লাহ হাসরের ময়দানে। হজ নিয়ে করি, হাসরের ময়দানে। মা বাবা নিয়ে করি, হাসরের ময়দানে। তো জান্নাতি না জাহান্নামী এটা চিনবো কেমনে? আল্লাহ বলে এটার জন্য পরিচয় হচ্ছে আমার নবীটারে চিনে কিনা দেখো। তাহলে এখন আল্লাহ তো বলছে, ইসলাম তো মানে নারায়া তাকবীর তো বলছে, লিল্লাহি তাকবীর তো বলছে, দিন ইসলাম তো বলছে, কিন্তু নারায়ে রিসালাত বলছে কিনা দেখো। কি বলছে কিনা? নারায়ে রিসালাত বলছে কিনা? সেই জন্য দিন ইসলাম আর লিল্লাহি তাকবীর বললে জান্নাতে যাওয়া যায় না, লিল্লাহি তাকবীরের সাথে নারায়ে রিসালাত বললে জান্নাতে যাওয়া যায়। এটা বুঝতে হবে।
লিল্লাহি তাকবীর আর দিন ইসলামে থামি যাইয়েন না, এটা শয়তানে বলে। লিল্লাহি তাকবীর থামি যাইয়েন না, নারায়ে রাসালাতে যাবেন। সেজন্য নারায়ে তাকবীরকে বাদ দিয়ে এখন লিল্লাহি তাকবীর ধরছে। কেন? নারায়ে তাকবীর বললে অটোমেটিক নারায়ে রাসালাত বের হয়ে যায়। ওরা বলে যে এটা বন্ধ করা লাগবে, কারণ নারায়ে তাকবীর বললে তো অটোমেটিক কি বের হয়ে যাবে, এটা অটোমেটিক বের হয়ে যায়। এখন বলছে এটা বন্ধ করার জন্য কি করা লাগবে, সে লিল্লাহি তাকবীর বলো, যেন ভুলেও নারায়ে রাসালাত বাইর না হয়। আর মুনকার নাকির বলে লিল্লাহি তাকবীর তো বাইর হইছে, দ্বীন ইসলাম তো বের হইছে। এখন বল মা কুনতা তাকুল ফি হাক্কি হাজার রাজুল লি মুহাম্মদ, নারায়ে রাসালাত বলছস কিনা বল। এখন বাজিয়েছেন নি, বাজিয়েছেন নি, বাধা খাই গেছেন। সেজন্য ভাইয়া আপনার আমলের আগে আকীদা কি করতে হবে, ঠিক করতে হবে। আমল লাগবে, আমল বাদ দেওয়া যাবে না, কিন্তু তৌহিদি জনতা নয়, সুন্নি জনতা হওয়া লাগবে। এই জিনিসটা বুঝাবেন। আমি এখানে হাদিসের বাইরে বলছি না, আপনি কাউকে আবার নাম ধরি নাই, রাগ করার দরকার নেই। মেডিসিন জায়গা মানাবার বললেই আমরা জামিলা বাজি যাবে, সমস্যা আছে। সেই জন্য আমি যেটা বলছি সেটা হচ্ছে দলিলের বাইরে কোনো কথা নাই। আপনি আল্লাহ রাব্বি বলেছেন, লিল্লাহি তাকবীর চলে এসেছে। দ্বীন আল ইসলাম বলেছেন, দ্বীন ইসলাম চলে এসেছে। এখন আল্লাহ বলছেন মা কুনতা তাকুল ফি হাক্কি হাদার রাজুল লি মুহাম্মদ, নারিয়ে রাসালাত বের হইছে কিনা জিজ্ঞেস কর। আমার কামলিওয়ালা নবীর জন্য কি বলছে জিজ্ঞেস কর। যখন নবীর প্রশ্ন এসে গেছে, যদি বলেন চিনি নাই লা আদরি, তখন কি আছে জানেননি? হাদিসে আছে কাদে আবদালাকা, আপনার চোখের সামনে জান্নাত নিয়ে আসা হবে। কি আনা হবে? জান্নাত আপনার চোখের সামনে। আমি বলি না, বুখারী বলছে আপনার চোখের সামনে কি আনবে? জান্নাত। আনার পরে দেখাবে এটা কি, আপনি বলবেন আল জান্নাহ। নাম কার? আপনি বলবেন আমার নাম, কারণ নামাজ পড়ছি, কপাল দাগ করে ফেলছি, দাড়ি নাভি পর্যন্ত নামে ফেলছি, এমন কোনো কষ্ট নাই যেটা করি নাই, তো জান্নাতের নাম কার থাকবে? আমার থাকবে। তখন মুনকার নাকির বলবে আফসোসের বিষয়, তুমি জান্নাতই ছিলা, কিন্তু এই নবীকে না চিনার কারণে জান্নাতের নামটা কেটে দিলাম, কাদে আবদালাকা, তোমার নামটা পরিবর্তন হয়ে ফিন্নার, তুমি জাহান্নামী হয়ে গেছো। নবী চিনলে জান্নাত, না চিনলে জাহান্নাম। এখন আপনার মতো আমার মতো মূর্খ সুরুক্ষ মানুষ আর কি, আমরা নগণ্য অযোগ্য মানুষ, কিন্তু নবীরে দেখলে নিশ্চয়ই আমরা নবীরে চিনব, নিশ্চয়ই ইনশাআল্লাহ চিনব, এতে কোনো কি নাই। কারণ যে নবীর জন্য এত ফতোয়া খাইলাম, ওই নবীরে না চিনলে কারে চিনব? যেই নবীর জন্য এত গালি শুনলাম, আমি তো কারো গড়ে গিয়ে আগুন লাগাই দিই নাই। আমাকে গালি দিই কিসের জন্য? আমার নবীর জন্য আমি কি কোথাও গিয়ে খারাপ কাজ করছি নি? নবীর জন্য, নবীর কথা বলি বিদায় তো গালি খায়। তো যেই নবীর জন্য এত ফতোয়ার পাহাড় হয়ে গেছে, যেই নবীর জন্য, সেই নবীকে যদি কবরে না চিনি, চিনবো কারে? কথা ঠিক না? এই যে ফাকলামি করতেছি, নবী করতেছি, এমনি তো করতেছি না, আমার কবরে নবী চিনার জন্য তো করতেছি। তা আমার কামলিওয়ালা যখন এসে যাবে, আমি আরেকটা জিনিস বললে আপনারা কি শুনবেন নি? বুঝতেছেন নি কথা? এমনি আজকে মাহফিল করতেছি, ক্লাস করাচ্ছি, মাহফিল অনেক করছি, এখন ক্লাস শুরু করছি, এখন মাহফিল বাদ। আমি বলছিলাম ক্লাস করবো, শুধু একজন হইলে একজন, দুইজন হইলে দুজন, শুধু ক্লাস করা মজা। এখন মাহফিল আর করি না, অনেক চিল্লাচিল্লি করছি, আর লাগবে না। এখন দরকার হচ্ছে মানুষ বানানো। এখন আর মাহফিলের দরকার নেই, ক্লাসরুম করাবেন, এখন সেমিনার করাবেন, এখন হচ্ছে কোরআন সুন্নাহ দিয়ে দলিল ভিত্তিক মাহফিলের আয়োজনে দাওয়াত দিবেন। এখন আর মাহফিল করি না, এখন ক্লাস করায়। একটু গভীরভাবে খেয়াল করবেন, আমরা দরুদ শরীফ পড়ি কি পড়ি না? আর সুন্নিরা দরুদ বেশি পড়ে না কম পড়ে? যেখানে যাই শুধু কি দরুদ। মাহফিল শুরু করে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে কি বলে না? মাহফিলে তাকবীর দিবে তো নারায়ে তাকবীর, তারপরে নারায়ে, আবার মাহফিল শেষ করবে তো ইয়া নবী সালাম আছে না? নাই আছে, শুধু দরুদের উপর আছে, দরুদের উপর আছে। আর একটা আসছে শাহিন শাহে সিরকুট আসি, উনি শুধু বলেন নাম দরুদ পড়তে থাক। বলছেন মাদ্রাসা তো অনেক আছে, কিন্তু দরুদের একটা মাদ্রাসা বানাইয়া দিলাম, জামিয়া আহমদিয়া, শুধু দরুদের ফ্যাক্টরি বসাই দিচ্ছে। এখন দরুদ যে পড়লাম, লাভ কি আমি বলাই। যেমন আপনার নাম কি? রবিউল, ওনার নাম কি? আপনারা কি আমি জীবনে দেখছি নি? এটা তো আমার সাথে আপনার কি প্রথম সাক্ষাৎ। জিজ্ঞেস করলাম নাম কি তোমার? তুমি করে বলি কেমন? তুমি বলে এটা আপন মনে হয় আর কি, আপনি বললে দূরের মনে হয়। তো তোমরা তো আমার আপন মানুষ, তো তোমার নাম কি? রবিউল। দেখা হলো কয়বার? একবার। তাহলে আজকের মাহফিলে এসে রবিউলের সাথে আমার পরিচয় হয়েছে, কথা ঠিক না? তো এরকম রবিউল অনেকের সাথে আমাদের পরিচয় হয় কি হয় না? 3-4 মাস পর হয়তো বা আপনাদের এখানে আশেপাশে কোথাও মাহফিলে আসলাম, সেখানেও রবিউল আসলো, কিন্তু রবিউল নামটা আমার মনে নাই।
কারণ হাজার মানুষের সাথে দেখা হয়। তো এখন ওনাকে দেখে একটু পরিচিত মনে হলো। বললাম তোমাকে যেন কোথায় দেখছিলাম, নাম কি তোমার? তখন রবিউল বলে হুজুর শুক্রবারে মাহফিল ছিল ওখানে, সেখানে দেখা হয়েছিল, নাম আমার রবিউল। কয়বার হইল? 2 বার। তাহলে এখন রবিউলের সাথে আমার সম্পর্ক বাড়তেছে না কমতেছে? এখন 2 বার দেখা হয়ে গেল। হঠাৎ 1 বছর পর্যন্ত আমাদের সাথে আর কোনো যোগাযোগ, নারায়ণগঞ্জ আসতে পারি নাই। একদিন জুমাতে চলে গেছে ঢাকায় শাহজাহানপুরে, রবিউলের সাথে দেখা হইল কয় বছর পরে, কিন্তু মুখটা মনে আছে, নামটা জিজ্ঞেস করলাম তোমাকে আমি চিনি কিন্তু নামটা আমার কি নাই, নাম কি যেন? রবিউল বলল হুজুর আমার নাম রবিউল। কয়বার হইল? এখন যদি আবার 2 বছর পর রবিউলের সাথে দেখা হয়, এখন আর জিজ্ঞেস করবো নাম কি, এখন বলবো রবিউল কেমন আছো। কথা ঠিক নেই? সম্পর্ক এখন কি হয়ে গেছে? আর নাম জিজ্ঞেস করা লাগবে? তা আমার নবী বলছে কি, উম্মত তুমি যদি একবার দরুদ শরীফ পড়ো, কয়বার? তোমার নাম, তোমার বাবার নাম, তোমার অ্যাড্রেস, তোমার আইডেন্টিটি এই নারায়ণগঞ্জের জমিন থেকে সোনার মদিনার রওজায় চলে যায়। তো বছরে একবার বললে যাবে কয়বার? একবার। আর যদি সব মাসে পড়েন, মাসে যাবে কয়বার? সপ্তাহে যদি পড়েন, সপ্তাহে যাবেন কয়বার? একবার। তাহলে আপনাকে সপ্তাহে যদি একবার পড়েন, সপ্তাহে একবার যাবে। মাসে যদি একবার পড়েন, মাসে একবার যাবে। বছরে যদি একবার পড়েন, বছরে একবার যাবে। আমার শাইন শাইসির কোড বলে সপ্তাহে পড়িস না, মাসে পড়িস না, বছরে পড়িস না। ফজরের নামাজের পর 100 বার পড়ে ফেল, মাগরিবের পর আরো 100 বার পড়ে ফেল। কেন? ডেইলি 200 বার তোমার নাম কামলিওয়ালার কাছে যেন চলে যায়। প্রতি 200 বার চলে যাচ্ছে, কামলিওয়ালা দেখছে হাসান দরুদ পড়েছে, হাসান দরুদ পড়েছে, হাসান দরুদ পড়েছে। আজকেও হাসান, কালকেও হাসান, পরশুদিন হাসান, 1 সপ্তাহ পরেও হাসান, 1 মাস পরেও হাসান, 1 বছর পরেও হাসান, 12 বছর পরেও হাসান। শুধু যেতে আছে, যেতে আছে। কামলিওয়ালা শুধু নাম পাচ্ছে, নাম পাচ্ছে। মরে গেলাম, কবরে চলে গেলাম, মুনকার নাকির জিজ্ঞেস করলো মা কুনতা তাকুল ফি হাক্কি হাজার রাজুল লি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোর কবরে কামলিওয়ালা চলে এসেছে, কি বলেছিস, কি বলেছিস? আমার মন বলছে প্রত্যেকটা দিন আপনার আমার নাম সোনার মদিনায় যখন চলে গেছে, কামলিওয়ালা বলবে মুনকার নাকির ওরে জিজ্ঞেস করিস না আমি কে, আমি নবী বলছি। পাগলটা আমার ও যে প্রতিদিন দরুদ শরীফ পড়েছে। এখন আমার কথা বুঝছেন নি? তাহলে দরুদ শরীফ বলে লাভ আছে না লস? লাভ। কিসের লাভ? কবরের লাভ। নবী যদি বলে আমি চিনি, আর কারো ক্ষমতা আছে? নবী যদি বলে এটা আমার, আর কারো ক্ষমতা আছে? তো এই কবরে নবীর প্রশ্ন আসবে কি আসবে না? তাহলে কবরে প্রশ্ন হবে কয়টা? 3টা। 3টার মধ্যে লাস্ট যেটা, এটা কাকে নিয়ে? রহমতুল্লিল আলামিনকে নিয়ে, আমার নবীকে নিয়ে। এই নবীর প্রশ্নে যদি পাশ হয়ে যায়, মানে আমরা যদি কি হয়ে যায়, আমরা বলি আমরা চিনি তো, আমরা তো ওই নবীকে চিনি যেই নবীর না দেখি ইয়া নবী সালাম আলাইকা বলছি। আমরা তো ওই নবীকে চিনি যেই নবীকে না দেখে নারায়ে রাসাত বলছি। আমরা তো ওই নবীকে চিনি যেই নবীর জন্য ফতোয়ার ফ্যাক্টরি আমাদের গায়ের উপর এসেছিল। মুনকার নাকির সরে যাও, আমার কামলিওয়ালার দেখে আজকে একটু দেখে দেখে সালাম দিতে থাকে। এখন পাগল নবীরে চিনি গেছে। কারে চিনি গেছে? পাগল নবীরে চিনি গেছে। আন্নার জাহান্নাম নিয়ে আসছে কে? মুনকার নাকিরে জিজ্ঞেস করছে এটা কি? আমরা বলবো আন্নার জাহান্নাম। কামরার ভিতরে দাও দাও করে কি জ্বলছে? আগুন জ্বলছে। নাম কার? আমরা বলবো আমার। মুনকার নাকির বলে তোর নাম জাহান্নামে? আমরা বললাম নামাজ তো পড়েছিলাম কিন্তু মালিক মনে হয় রাজি হয় নাই। রোজা তো রাখছিলাম কিন্তু মালিক মনে হয় রাজি হয় নাই। তো কি করবি? তো মালিক যদি জাহান্নামে দেয় আর কিছু বলার আছে? তখন মুনকার নাকির হাসি দিয়ে বলবে কাদে আব্দাল্লাখা, যেই চোখ নবীরে চিনছে ওই চোখ জাহান্নামে ফুটতে পারে না। জাহান্নামের নামটা কাটি দিলাম, তোরে জান্নাতি বানায়া দিলাম। এটার নাম কবর। এটার নাম কি? নবী চিনলে কবর জান্নাত হয়ে যায়, রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ হয়ে যায়। আর নবী না চিনলে ওই কবর জাহান্নামের আগুন হয়ে যায়। তাহলে নবী আসেন, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আসেন, মাশাআল্লাহ, আছি আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ আমাদের অতিথিবৃন্দ চলে আসছে, আমার কথাও শেষ। তো আজকে গেলাম কোন জায়গায়? কবর পর্যন্ত। কোন জায়গায় গেলাম? কথা বুঝতেছেন? সব কথা বুঝছেন নি? একটা কথা বুঝেন এরকম আসেনি কোন আবার? আচ্ছা, ছোটো বাচ্চারা যেরকম পড়ায় সেরকম পড়াচ্ছি আজকে। আমার আব্বা বলছে পড়াবি, শুধু পড়াবি, এখন মাহফিল করার দরকার নেই, শুধু পড়া। তো এখন আমিও পড়ানো শুরু করছি আর কি। তো আপনারা আমার কথা বুঝছেন নি? তাহলে কবরে প্রশ্ন হবে কয়টা? তাহলে নবী চিনলে কবরে ফাঁস, না চিনলে ফেল। এখন নবীরে চিনার পরে জান্নাতের কি হয়ে গেছে? বাগান হয়ে গেছে, রওদাতুম মিন রিয়াদিল। এটা চলবে কিয়ামত পর্যন্ত। চলবে কি পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। কিয়ামত থেকে ইনশাআল্লাহ আগামীতে কোথাও আসলে এখান থেকে শুরু করব। কি থেকে? কিয়ামত থেকে। আজকে কবর পর্যন্ত থাক, কেমন? কবর পর্যন্ত থাকি, আগামীতে কিয়ামত থেকে শুরু হবে। একটা জিনিস মনে রাখবেন, মায়ের পেট ব্যথা উঠলে তখন মানুষ বলে সন্তান প্রসব করবে, কথা ঠিক না? কোরআন বলছে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। মায়ের যেরকম প্রসব বেদনা ওঠে, একদিন কবরের প্রসব বেদনা উঠবে, কবর কাঁপতে থাকবে। কবর কাঁপা মানে কেয়ামত হবে। কেয়ামত হওয়া মানে মায়ের পেট থেকে সন্তান যেরকম বের হয়ে যায়, সেই রকম কবর থেকে মুর্দা মানুষ বের হয়ে হাসরের ময়দানে মাওলার সামনে দাঁড়িয়ে যাবে। এটার নাম হচ্ছে হাসর। এটার নাম কি? এখান থেকে বিশাল আলোচনা, এটা রাত 3টা বেজে যাবে যদি এখান থেকে শুরু করি। তো আরেকদিন যদি আসি সূরা জিলজালের তাফসীর করব। কি করব? সূরা জিলজাল যদি আসি ইনশাআল্লাহ। আজকে খবর পর্যন্ত থাক। তাহলে আজকের যতটুকু আলোচনা হয়ে যাচ্ছে, রব্বুল আলামিন ততটুকুর উপর আমাদেরকে আমল করা যেন তৌফিক দান করে। আমি কোনো দল সংগঠনের নাম বলি নাই, কেউ রাগ করবেন না, আমি দলিলে দিয়ে কথা বলেছি। আপনার যদি মানতে ইচ্ছে করে মানবেন, যদি মনে হয় আমি ভুল বলেছি আপনি আসবেন, কথা বলবো কোরআন সুন্নাহ নিয়ে। আপনারা ঠিক হইলে আপনার দলে চলে যাবো, আমারটা ঠিক হইলে আমার কাছে চলে আসবেন। আর কোনো ঝামেলা আছে না? নাই। কথা একদম ক্লিয়ারের মতো করছি, পানির মতো পরিষ্কার করে দিলাম। তো আপনি যদি সমস্যা হয় চলে আসবেন, আমি তো আছি আলহামদুলিল্লাহ, দূরের মানুষ নয়। আমার ঢাকাতেও আসি, শাহজাহানপুরে নামাজ পড়ে, সেখানে চলে আসবেন। আর যদি বলেন না এখানে যাওয়ার দরকার নেই, এখানে আসবো, এখানে চলে আসবেন। কথা বললে আমরা কি করব? সমাধান করব। তাহলে এই কবরে আমাদেরকে যেতে হবে কি হবে না? হবে। তাহলে এই কবরকে জান্নাত বানানোর দরকার আছে না নাই? আছে। জান্নাত বানানোর জন্য নবী লাগবে কি লাগবে না? লাগবে। তো কবরে যদি নবী লাগে, ওই কবরের নবীটার দুনিয়াতেও লাগবে কি লাগবে না? লাগবে। সুতরাং আমরা নবীর মাধ্যমে রহমান রাজি করতে চাই। সেই জন্য আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। হাবিব কেউ যদি দাবি করে আমি আল্লাহর সে ভালোবাসে, তার প্রথম দায়িত্ব হচ্ছে আপনি নবীর কদমে গিয়ে আপনাকে ইত্তেবা করা। তাহলে এখন রসুল ছাড়া পার পাওয়া কোনো সুযোগ নাই। সেই জন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত নবীর কথা বেশি বলে। তো কবরে পাশ হয়ে গেলে নামাজ লাগবে, রোজা লাগবে, হজ লাগবে, যাকাত লাগবে। আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। জানেরও আগে যখন নবী আসবে, সেই নবীকে বুকে নিয়ে নামাজ পড়লে নামাজ হয়, রোজা রাখলে রোজা হয়, হজ করলে হজ হয়, যাকাত দিলে যাকাত হয়, আমল কবুল হয়। আমল যখন কবুল হবে, হাসরের ময়দান কি হয়ে যাবে? পার হয়ে যাবে। কেন? কারণ এক জায়গায় আছে হাসরের ময়দান, কয়শো বছরের রাস্তা? 500 বছরের রাস্তা আছে না নাই? আছে। কয়শো বছরের? আর আমার নবী বলে 10 মিনিট লাগবে। কয় মিনিট লাগবে? তাহলে কথা কয়টা হয়েছে? 2টা। এক জায়গায় আছে 500 বছরের রাস্তা, আরেক জায়গায় আছে কয় মিনিট? তাহলে এখন কয়টা কথা কয়টা হইল? তাও হাদিস দিয়ে। একটা ছিল 500 বছরের রাস্তা, আরেকটা আছে কয় মিনিট? 500 বছর। এটাও ঠিক আছে, 10 মিনিটও ঠিক আছে। মূলত রাত হবে হাসরের ময়দান হবে 500 বছরের রাস্তা। কিন্তু এই আশিক যখন কামলিওয়ালারা দেখবে, ওই 500 বছর সময় 10 মিনিটের ভেতরে শেষ হয়ে যাবে। নবী দেখে সময় শেষ, কি দেখে? কিন্তু বয়স 500 বছর, এখানে কোনো সন্দেহ নাই। আমার নবী হচ্ছে 10 মিনিটে শেষ। কেমনি শেষ হবে? এই 500 বছর যখন আপনি জালওয়ায়ে কামলিওয়ালা দেখবেন, ওয়াদুহা দেখবেন, আমার নবীর নূর দেখবেন, 500 বছর যে কোন সময় চলে গেছে 10টা মিনিটও মনে হবে না 500 বছর শেষ হয়ে গেছে। কি দেখতে দেখতে? নবী দেখতে দেখতে। কোথায়? হাসরের ময়দানে। রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। এখন একটা প্রশ্ন করছেন, কি হয়েছে এটা আবার? আচ্ছা, জঘন্য কাজ করা পারে না। আচ্ছা, অসুবিধা নেই, এগুলো পরে কখনো এক সময়। এটা বিশাল আলোচনা করতে হবে। সংক্ষিপ্ত প্রশ্নের 2 মিনিটে আলোচনা শেষ করা যাবে
না, আমি যেটা বলছি মানে প্রশ্ন যেটা বলছেন উত্তর মোটামুটি দিয়ে দিছি। কিসের ভিতরে? আলোচনার ভিতরে দিয়ে দিয়েছি। আলোচনার ভিতরে নবী লাগবে কি লাগবে না? এই নবী লাগার নাম হচ্ছে আহলে সুন্নাত, নবী বাদ দেওয়ার নাম হচ্ছে বাতিল। বুঝে গেছেন না? বাস উত্তর আসলে আসছে। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করে। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই মালা শুনতো রাত বেশি